যেসব কৃষক বন্ধুরা বেগুন চাষ করে থাকেন তারা বেগুনের গুচ্ছপাতা রোগের সাথে পরিচিত হয়ে থাকবেন। বেগুনের শাখার বৃদ্ধি কমে যায়, পর্ব থেকে অনেকগুলি পাতা গুচ্ছাকারে নির্গত হয়, ফলন মোটেই হয় না। যদি ফলন হয়েও থাকে তাহলে সেটা হয় বিকৃত অথবা খাওয়ার অযোগ্য। ফুল দেখবেন শাখার অগ্রভাগে ফুটছে। এই রোগটি সাধারণত একটু বয়স্ক গাছে হয়। বর্ষার আগে গরমের সময় এর বিস্তার বেশি হয়। মোটামুটি মাঝবয়স্ক গাছে গাছের অগ্রভাগের নতুন পাতা নিচের দিকে বেঁকতে শুরু করে। গাছের নতুন পাতার গাঢ় সবুজ রং ফ্যাকাশে হয়ে যায়। ধীরে ধীরে পাতার সাইজ ছোট হতে থাকে। গাছের বৃদ্ধি কমে যায়, ফলে পাতা, ফুল ছোট ও গুচ্ছাকার শাখার অগ্রভাগে দেখা যায়। নতুন পাতাগুলির আকৃতি এমন ছোট হয় যে দেখতে ঠিক তুলসী পাতার মতো লাগে। এই জন্য এই রোগকে তুলসী রোগও বলা হয়ে থাকে। এই রোগ এলে কয়েকটি কাজ আপনাদের খুব দ্রুততার সঙ্গে করতে হবে। প্রথমত, একটি ভাইরাস ঘটিত রোগ। এখনো পর্যন্ত আক্রান্ত গাছ সুস্থ হওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং যখনই আপনি বুঝতে পারবেন আপনার বেগুন গাছে তুলসী রোগ এসেছে, গাছগুলিকে উপড়ে ফেলুন। বেগুনের জমি থেকে অনেক দূরে নিয়ে গিয়ে নষ্ট করে দিন, অর্থাৎ পুড়িয়ে দিন অথবা মাটির গভীরে পুঁতে ফেলুন। জ্যাসিড, হপার সহ বিভিন্ন চোষক পোকা এই রোগটি সুস্থ গাছে ছড়িয়ে দেয়। চুষি পোকা দমনের জন্য থায়ামেথক্সাম বা ইমিডাক্লোপিডের মতো সস্তা অথচ ভালো কীটনাশক একটু ঘন ঘন স্প্রে করুন। আপনার জমির পাশে যদি কেউ বেগুন চাষ করে থাকেন তাহলে তাকেও একই কাজ করতে বলুন। সকলের সম্মিলিত চেষ্টা আপনার ফসলকে রক্ষা করবে।